ওই দিকটা গোটাটা দেখো, গোটাটা দেখো, গোটাটা দেখো। লেখা আছে, দাঁড়াও দাঁড়াও দেখি কি লেখা রয়েছে, দেখি কত মিটার না কি একটা লেখা রয়েছে। যাই হোক কিছু একটা ব্যাপার স্যাপার আছে। খোলো দেখি, খোলো আস্তে। একটা শাড়ির জন্য মা কেন অপেক্ষা করবে, মা কেন বলবে? বলতে হবে না, আমি মাকে মানে আমি বলেছি তোমার মানে বলার দরকারই নেই, বলার মানে সময়ই দেবো না, চান্সই দেবো না। তো ভাইফোঁটা, কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা, তো সেই উপলক্ষে মাকে বলেছি যে আমি নতুন শাড়ি কিনে দেবো। তো এসে গিয়েছে শাড়ি, আপনাকে দেখাবো কেমন লাগে, আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে অনেক। সো সিম্পল, ভাত, শাক, আলু দিয়ে শাক। এটা কি কি শাক জানো? এটা চোদ্দো শাক বন্ধুরা, একদমই 14 শাক। আর সেই সঙ্গে বন্ধুরা এখানটা দেখুন আলু দিয়ে হচ্ছে ডিমের তরকারি, তাই তো? দেখুন 14 শাক এটা বন্ধুরা, মানে 14 রকমের শাক বানানো হয়েছে, একদমই মজাই মজা একদমই হয়ে যাচ্ছে। তো ব্যাস 14 রকম জিনিস যখন একসঙ্গে, তাহলে আর অন্য কিছু চাই না। তো সেই জন্য এটা এক জায়গায় রয়েছে, আর এটা ডিমের তরকারি আর ভাত। বন্ধুরা এখন রাত 12টা বাজে, রাত 12টার সময় বন্ধুরা আসছে, কি আসছে এখন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আর যখন দেখবেন আপনি মায়ের জন্য কিছু করছেন, বাবার জন্য কিছু করছেন, আপনার মা বাবা খুশি হচ্ছে, তখন অটোমেটিক্যালি বলতে হয় না, আপনাদেরও নিশ্চয়ই যারা সন্তান রয়েছে, মা মানে ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, তাদেরও নিশ্চয়ই অনেকই মন থেকে ভালো লাগে। এটা অনেক বড় একটা পাওনা, বলতে পারেন যে আশীর্বাদ। বলে না মা বাবাই ভগবান, একদম সত্যি কথা বন্ধুরা মাকে আমি এই গিফটটা তুলে দিচ্ছি, শাড়ি। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানেন যে কেমন হয়েছে, মানে আনবক্সিং হবে তবে বলে যাবে। তো থ্যাংক ইউ বলার কিছু নেই, মাকে দিচ্ছি, মা বলে থ্যাংক ইউ। ভাবুন গেলে কী অবস্থা। মানে গিফট দিল অনেকে বলে থ্যাংক ইউ, তো সেই জন্য মা বন্ধুরা শুনে বন্ধুরা বলছে আশীর্বাদ করি। হ্যাঁ আশীর্বাদই করো, সেইটা তো হ্যাঁ আশীর্বাদ করো, এইটাই সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ মা বাবার আশীর্বাদ থেকে বড়, গুরুজনদের বড়জনদের আশীর্বাদ থেকে বড় আমার তো মনে হয় যে মানে কিছু নেই। হ্যাঁ এই দুনিয়াতে এমন একটা ব্যাপার স্যাপার থাকে, বড়দের যে আশীর্বাদ, অনেকে মনে করে কিচ্ছু না, কী ব্যাপার, কিন্তু না, সবার যে ভালোবাসা, আশীর্বাদ, এটা কিন্তু অনেক বড় একটা পাওনা। চোখে দেখতে পাওয়া যায় না, সত্যি কথা বলছি, কিন্তু অনেক বড় একটা মানে বলতে পারেন যে পজিটিভ এনার্জি, কোথাও না কোথাও সত্যিই একটা মানে অন্য রকমের ব্যাপার স্যাপার, খুব ভালো একটা জিনিস, খুব বড় একটা জিনিস বন্ধুরা। বড় হতে গেলে এটার দরকার থাকে বন্ধুরা। সুতি ফের বন্ধুরা সুতির শাড়ি বন্ধুরা, বাপিকে দিচ্ছে, বাপির কি আর লাগবে? হ্যাঁ শুধু আনবক্সিং চলে রেখেছে, আনবক্সিং দোকানদার বক্সিং করে দিয়ে দিয়েছে, বাপি হচ্ছে আনবক্সিং করবে, তাই তো? শুধু বন্ধুরা আনবক্সিং করে বাপি। দেখা যাক কীরকম হয়েছে, ভালো হলেই ভালো, আর খারাপ হলে আর বন্ধুরা কীভাবে ঠিক করে কাটো বাপি, এটা কেটে নেয় আবার। বাপি কিন্তু আনবক্সিং করার বিভিন্ন টেকনিক শিখে গিয়েছে আস্তে আস্তে করতে করতে, না? এইবার কালে শাড়ি কেটে দেওয়া, কিন্তু এইভাবে দেখুন কীরকম কাটছে, দেখুন না। এটা কি বলে, কি সামালপুরি নাকি জামদানি, কি বন্ধুরা নাম আছে, অত কি আমি জানি। হ্যাঁ মোটামুটি একটা দেখে আমি কিনে দিয়েছি মাকে, অত তো আমার মানে ইয়ে নেই, এই বিষয়ে জ্ঞান তো নেই। আপনারা কমেন্ট করে লিখে জানাবেন যে কেমন হয়েছে। একটা নাম আছে কি জামদানি সামালপুরি না কী সব বলে বন্ধুরা। ও বাবা, দোকানদার কী করে দিয়েছে শাড়িটা। ও ও প্যাকেটও রয়েছে একটা, দেখতে পাচ্ছি আবার। আমি বলি এমনি দিয়ে দিয়ে যাচ্ছি শাড়িটা। মার হাতটা ভালো, আবার নোংরা হয়ে যাবে নইলে। দেখি ওই সামন দিকটা দেখাও, দেখি ওই দিকটা, গোটাটা দেখো, গোটাটা দেখো। হ্যাঁ লেখা আছে, দাঁড়াও দাঁড়াও দেখি কি লেখা রয়েছে, দেখি কত মিটার না কি একটা লেখা রয়েছে। যাই হোক কিছু একটা ব্যাপার স্যাপার আছে। খোলো দেখি, খোলো আস্তে আস্তে খোলো, কার হাত ভালো সে খোলো। আস্তে আস্তে, মাটিতে না পড়ে মা, মাটিতে পড়লে কাদা হয়ে যাবে, নতুন শাড়ি যে না। খুলে দেখতে হবে বাবি, না খুলে দেখতে হবে, খারাপ হলে তো তখন ফেরত করতে হবে না, খুলে না দেখলে কি করে হবে। এদিকে আসো, এখানে ছিঁড়ে যাবে, নইলে ওই দিকটাতে যাও, ওই দিকটাতে যাও, ওই দিকটা গিয়ে দাঁড়াও। ও পেপার দেওয়া কেন ভিতরে এইসব এরকম থাকে নাকি?
ধরো। দেখুন বন্ধুরা, এইটা কিন্তু একদম পিওর কটন। হ্যাঁ, এবারে না একটা মজার কথা বলি, আমাদের গ্রাম অঞ্চলে যদি বলেন এটা কটনের শাড়ি, তারা বলবে সুতির হলে ভালো হতো। অনেকে বন্ধুরা বলে, জানে না মানে কটন মানে এই যে সুতি। বন্ধুরা কি কি এই দেখুন বন্ধুরা, তার মানে বন্ধুরা পাল্টাতে হতে পারে বন্ধুরা। দেখুন একদম অরিজিনাল, সেই জন্য বললাম মাকে দেখে নাও দেখে নাও। দেখুন বন্ধুরা এই শাড়িটা বন্ধুরা এরকম রয়েছে, তো অনেকখানি। তো কি করা যায় বন্ধুরা দেখছি। হ্যাঁ হ্যাঁ, এখনই তো খোলা হলো একদম সামন থেকে। দেখুন বন্ধুরা ছেঁড়া, তাহলে পাল্টে নিতে হবে, কিছু একটা করতে হবে, না দিলে বন্ধুরা একটা অন্যরকম ব্যাপার। দেখা কি হয়। এমনি নতুন শাড়ি, সুন্দর দেখতে শাড়ি, কিন্তু বন্ধুরা আমাদের শাড়ির কি অবস্থা এখন দেখুন, ভাবুন খালি কি হলো। অপশন আছে তো মনে হচ্ছে পাল্টে নেওয়ার, দেখি বন্ধুরা কি করা যায়। পুরোটা লালপুর আছে এখানটা। দেখেছো বাবু? এবার দোকানদার দেখে দিক ভালো আর না দেখে দিক ভালো, এর সমস্যা। এমনি কিন্তু শাড়িটা ভালো না, কিন্তু ওরকম নেবো কেন, তাই না? পয়সা দিয়ে, পুরো পয়সা দিয়ে একদম কেনা একদম, না ওরকম তো করলে তো হবে না। দেখছি বন্ধু এখন কি কাণ্ড হলো খালি দেখুন, মানে মজা চলতে চলতে এখন ঠিক করে ওই ভাঁজটা করে রাখো তো, দেখি কাদা করবে না কিন্তু। হ্যাঁ, ভাঁজ করে রাখো, যদি পাল্টানো যায় তুমি চেষ্টা করবো, কাদা করো না। যেরকম খুশি ভাঁজ করে মোটামুটি ওর মধ্যে প্যাকেটের মধ্যে রাখো না। বন্ধুরা এখন কি হয় দেখার বিষয়, আশ্চর্য আশ্চর্য কাণ্ড, ওখানে ছেঁড়া বেরিয়েছে। নতুন শাড়ি কি জন্য ছেঁড়া আসবে, তাই না? বন্ধুরা অকাল বসে বসে দেখছে কি গল্প হচ্ছে কি না হচ্ছে। এসব বন্ধুরা কি করে, সামনের দিকে এসে বন্ধুরা বসে বসে দেখতে থাকে, রাতের বেলা ওইদিকে চলে যায়, এসব জানে। ওইদিকে যায় আর অকালকে বললে আবার কথা শোনে। হ্যাঁ, অকালকে বললে না, কথা শোনে, দেখবে হয়তো চেনি কথা শুনবে না, কিন্তু বললে আপনি বুঝিয়ে বলেন কথা শুনবে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও অকাল। না নিচে যদি এখানে দিতে হবে তবে বুঝতে পারেনি এখন। খেয়ে নাও অকাল, কথা শোনো কথা শোনো, শোনো শোনো শোনো। এই দেখুন বন্ধুরা, ওকে বললে এমনিতে হয়তো মানে ও খাই না, খাচ্ছে না, তখন আপনি যদি বলেন মানে বুঝিয়ে ও কথা শোনে। কথা শোনো, ওকার কথা শোনে না। আচ্ছা, ভালো, খুব বন্ধুরা ভালো, বুঝদার একদম। শরীরটা একটু খারাপ হয়েছে, হ্যাঁ, কিন্তু আর বন্ধুরা ঠিক হয়ে গেছে এবারে। হ্যাঁ, বললে কথা শোনে তো, আমরা বুঝিয়ে বলছি কথা শুনছে, সেই জন্য ঠিক হয়ে গেছে আবারে। বন্ধুরা আবার বাজারে এসে গিয়েছে, দেখা যাক কি কি আছে বাজারে আজকে। ঘরোয়া জিনিসপত্র থাকে বলে সুবিধা হয় আমাদের, মানে আলু পেঁয়াজ আদা রসুন সব অর্ডার দিয়ে এসে যায়, সেই জন্য সুবিধা। কি এর মধ্যে আছে, কি ওইটার মধ্যে আলু এরকম কেন? 500 আলু। 500 কি করতে দিল এরকম করে? 1 কেজি মেপেছে ওই জন্য এরকম হলো। এটা বড় আলু। ও, এটা পেঁয়াজ, বোম্বাই পেঁয়াজ। পেঁয়াজটা বোম্বাই। ও ভালো পেঁয়াজ দিয়েছে তো। হ্যাঁ, 5 টাকা দেবে, ভালো পেঁয়াজ দিয়েছে আজকে। হ্যাঁ, পেঁয়াজটা ভালো। ছোট আলু কিরকম ব্যাপার হলো? এটা 2.5 কেজি, এটা 2 কেজি, আর এটা 2 কেজির বান্ডিল বাঁধা থাকে। কিন্তু আমি তো 2 কেজির অর্ডার দিয়েছিলাম মনে হচ্ছে। কি ব্যাপার কি জানি কিরকম কি হলো। আর কি দেবে? ওটা কি ওটা কি ওটা কি দিচ্ছে দেখি, ওটা ইয়ে তো কি ভাঙা তো নাকি? ঠিক আছে, ঠিক আছে, ভাঙা না, প্যাকেট করা জিনিস আবার কি হবে। এইটাই ছিল বড় আলু যায়, ছোট আলু প্রায় তাই কাছাকাছি। ঠিক আছে, সো সিম্পল। ভাত, শাক, আলু দিয়ে শাক। এটা কি কি শাক জানো? এটা 14 শাক বন্ধুরা, একদমই 14 শাক। আর সেই সঙ্গে বন্ধুরা এখানটা দেখুন আলু দিয়ে হচ্ছে ডিমের তরকারি, তাই তো? দেখুন 14 শাক এটা বন্ধুরা। হ্যাঁ, মানে 14 রকমের শাক বানানো হয়েছে, একদমই মজাই মজা একদমই হয়ে যাচ্ছে। তো ব্যাস, 14 রকম জিনিস যখন একসঙ্গে, তাহলে আর অন্য কিছু চাই না। তো সেই জন্য এটা এক জায়গায় রয়েছে, আর এটা ডিমের তরকারি আর ভাত। বন্ধুরা এখন রাত 12টা বাজে। রাত 12টার সময় বন্ধুরা আসছে, কি আসছে এখন
শাড়ি, নতুন শাড়ি। নতুন শাড়ি আসছে। অ্যাকচুয়ালি বন্ধুরা অন্য রকমের কাণ্ড হয়েছে। হ্যাঁ, কাণ্ডটা কি? হ্যাঁ, বসো ওখানটা। হ্যাঁ, কাণ্ডটা কি বন্ধুরা, আগেরবারে শাড়িটা তো ভালো হয়েছিল, আমার পছন্দ হয়েছিল, কিন্তু শেষে বন্ধুরা একটু মানে ছেঁড়া টাইপের ছিল, অন্যরকম, সেই জন্য ফেরত দিতে হয়েছিল। আর হ্যাঁ, সেই জন্যে আজকে কী করেছে, ওটা মানে নিয়ে গিয়েছে, তার বদলে এটা দিয়েছে। একই শাড়ি তোমার, খুলে দেখা হয় বন্ধুরা কীরকম। দাও, আনবক্সিং কে কে করবে? আমি করবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইটটা সরাবো, লাইট। রাত 12টায় লাইট করছে এখন। আনবক্সিং আমি টাকার জন্য নিয়ে এসেছি এটা। দেখা যাক কীরকম হয়। দেখা যাক কি হয়, এবারে কি আবার হয়, কারণ যদি আবার হয় তো মুশকিল না। সারাদিন বন্ধুরা মানে এত ব্যস্ত ছিলাম, টাইমই হয়নি। না হ্যাঁ, মাকে সেদিন এখন ঘুম থেকে ডেকে আনা হয়েছে, আমরা জেগেছিলাম, আমরা কাজ করছিলাম, তাই তো আমি, আমরা কাজ করছিলাম এখন। মাকে ডেকে আনা হয়েছে এখন ঘরেতে। মা তুমি খুশি তো তাহলে এবারে? হ্যাঁ, মা বলছিল, মা সেদিন না মানে ক্যামেরাতে দেখায়নি আমি, মা খালি বলছিল বাড়িতে, যা শাড়িটা ভালো ছিল, একই কালার, কত সুন্দর দেখতে, পছন্দ হয়েছে। এই তো একই কালার ভালো। আমি বললাম আবার আসবে, অসুবিধা নেই। মা বলে এটা থাকলে ভালো, তাই বলি না, ছেঁড়া পাল্টে নাও, ঠিক বলিনি? হ্যাঁ, সেই জন্য বন্ধুরা পাল্টে নিয়েছি। নতুন নতুন শাড়ি তো, কী সমস্যা হচ্ছে? সমস্যা কিচ্ছু না, এরা ভিতর থেকে সিল করে দেয়। আগের বারও এরম দিয়েছিল, আর তারপর বন্ধু ছেঁড়া বেরিয়েছিল। এবারে কেউ সেরম হবে নাকি? আশা করছি এবারে সেরম হবে না। মাঝে মাঝে একাদর এরকম হয়ে যায় দিক থেকে। প্যাকেট দেওয়া নেই ভেতরে কোনো? প্যাকেট আছে, হ্যাঁ, তো প্যাকেটটা তো গায়ে দেবে। মেরে দিয়ে। আনবক্সিং হচ্ছে নতুন শাড়ি। মা দেখো, আনবক্সিং করি মনে হয়। হ্যাঁ ঠিক, তবে কিন্তু মা কিন্তু ঠিক টাইমে এসে গিয়ে যাওয়া, শাড়িটা কিন্তু অসুবিধা হয়নি। এক না অন্য দিয়েছে গো? হ্যাঁ না, কি বলো তোমার? আমি বুঝতে পারছি না, দেখতে হবে। বল ছুরিটা সরিয়ে রাখো, নিচে ছুরি আছে আপনি। ছবিটা দেখলে তো বোঝা যাবে। একই মনে হয়। একই হওয়া উচিত তো। আচ্ছা নাকি ছুরিটা বের করে দাও, নিচে ছুরি আছে, আর ছুরি লেগে গেলে গন্ডগোল হয়ে যাবে তখন তো। আচ্ছা আচ্ছা, খোলো খোলো, খুলে দেখে নাও। একই না অন্য কি জানি কি ব্যাপার, আমার মনে নেই ঠিক মতো। যাই হোক, কালার ভালো আছে। এই যে ভালো আছে। ভালো হয়েছে তেমনি, দেখে নাও ঠিক করে। পারলে আমি তো খুলেই দেখে নাও আপনি, কেন ঝামেলা করে লাভ নেই তো না, কেননা যদি মুশকিল হয় ফের। এই তো করবো না। হ্যাঁ হ্যাঁ, পড়বো। আর ব্যাপারটা হচ্ছে কি, ছেঁড়া থাকলে পাল্টাতে হবে না, তো খারাপ জিনিস মাকে দেবো না, সেই জন্যই পাল্টানো। হ্যাঁ, আর সত্যি কথা খারাপ পয়সা দিয়ে কিনেছি, কেনই বা নেবো আমরা ওই রকম জিনিস। দেখি মা, ধরো বাবির দিকে, ধরো চলে আসো, বাবির দিকে চলে আসো। আমি ওইদিকে যাচ্ছি। কোন দিকে কোন দিকে আসো তুমি? আসুন, কোন দিকে যাও? যেতেই খুশি। আচ্ছা মা ওদিকে হবে, চলো বাবির দিকে আসো। সিঁড়ি দেখে আচ্ছা, আগের বারে কি মাঝখানেটা ছিল না ছিল না? বলতে পারছি না আমি ঠিক। মনে হচ্ছে তো ছিল না। আসল রয়েছে না? দেখি। আচ্ছা ঠিক আছে, ভালো আছে তো, লক্ষ্য করো কোথায় কি আছে সেটাই। এরম করে ধর, এরম করে, এরম করে। তবে বোঝা যাবে। ধীরে ধীরে ধরতে হবে, এক সাইড দিয়ে দেখে রাস্তা। বন্ধুরা, মায়ের শাড়ি, তো মা একটু নিজেই দেখে নি ঠিক করে। আগের বারে তো আমি দেখি। যাকে এমনি তুমি এটা বলো, এটা তো এমনি দেখতে পছন্দ হয়েছে তো মোটামুটি। আর এটা একদম বন্ধুরা সুতির শাড়ি, হ্যাঁ মানে পিওর কটন, তাই তো? পিওর কটন। বাবু ছাড়া পড়তে যায় না, আমার মা বন্ধুর কেন কি জানি শুধু কটনের শাড়ি চায়। দেখে নাও, চেক করে নাও।
এটা মনে হচ্ছে ভালো আছে। না এবারে কি বলো তো, এবারে তো তারাও একটু দেখে দেবে না, যে বারবার এরকম সমস্যা হলে তো অসুবিধা হয়ে যাবে তখন। এইবার আমার মনে হচ্ছে ঠিক আছে ভাবি, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। এটা একটু ভালো আছে না? হুম পছন্দ হয়েছে না তোমার? পছন্দ হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ থাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ভিডিও নিয়ে, নতুন আর একখানা জমজমাট ব্লগ নিয়ে। বাই।